নমস্কার। পেশাগত মান মর্যাদার লড়াইয়ে শেষ পর্যন্ত সরকারি কর্মচারীদের লড়াই গিয়ে পৌঁছেছে সুপ্রিম কোর্টের, এবং বলা যেতে পারে এই লড়াইয়ের জয়ের দোরগড়াতে দাঁড়িয়ে আছে কর্মচারীবৃন্দ। সরকার ন্যাক্কারজনকভাবে সরকারি কর্মচারীদের টাকাতেই কর্মচারীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়াই করছে। আপনারা প্রত্যেকেই দেখেছেন, সে জায়গায় কর্মচারীরা সরকারকেও 1 ইঞ্চিও জায়গা ছেড়ে দিতে রাজি নয়। সরকারের কাছে অর্থবল আছে, সরকারের কাছে লোকবল আছে, সরকারের কাছে অঢেল ক্ষমতা। তা সত্ত্বেও কর্মচারীরা যে লড়াইটা শহীদ মিনারে দিয়ে আসছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে, যে লড়াইটা সমগ্র কর্মচারী মহল দিয়ে আসছে বিভিন্নভাবে, তাতে কিন্তু সরকার ভাবতে বাধ্য হয়েছে। ছিটে ফোটা দিয়ে আদায় করতে আমরা পেরেছি, কিন্তু এখনো পড়ে আছে আকাশ প্রমাণ ডিএর ফারাক। তার জন্যই লড়াই চলছে। এই লড়াইয়ে আপনাদের প্রত্যেককে পাশে চাই, দলমত নির্বিশেষে। একমাত্র কর্মচারী এই পরিচয়ে এবং বঞ্চিত ডিএ বঞ্চিত কর্মচারী এই পরিচয়ে আপনাদের প্রত্যেককে আমরা পাশে চাই। আমরা সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে অনুরোধ করছি, আপনারাও বঞ্চিত, আমরা প্রত্যেকেই কর্মচারী, আপনারা এগিয়ে আসুন। হসপিটাল, সরকারি হসপিটালের ডাক্তার, নার্স, স্কুল শিক্ষক, বিভিন্ন ডিপার্টমেন্টের যে সমস্ত সরকারি কর্মচারী আছেন, প্রত্যেকের এই রুজি রোজগারের লড়াই, পেশাগত লড়াই, সকলের সহযোগিতা প্রয়োজন আছে। আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন এই হিয়ারিংটাই বন্ধ হয়ে গিয়েছিল, হয়নি, বর্তমানে চলছে। আমরা ভারতবর্ষের সবচেয়ে বড় যে উকিল আছেন মাননীয় গোপাল সুব্রমণিয়াম স্যার, ওনাকে নামিয়েছি। সেই সঙ্গে সঙ্গে আরো প্রথিত যশা অনেক উকিল আমরা নামিয়ে এই কোর্টে জেতার জন্য নামিয়েছি। এনাদের ফিসগুলো সম্পর্কে আপনারা প্রত্যেকেই হয়তো আজকে জানেন। মাননীয় গোপাল সুব্রমণিয়াম স্যারের প্রতিদিন 15 লাখ টাকা করে আমাদের দিতে হচ্ছে। সুতরাং এই যে আর্থিক এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রেই কিন্তু আরো যে সমস্ত উকিল আছে, তাদের জুনিয়ররা আছেন, প্রত্যেককে টাকা পে করতে হয় আমাদের প্রতিদিন। তাদের আসা যাওয়া, থাকা, খাওয়া, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা সোমবারের আগে পর্যন্ত যে হিসাব করেছিলাম, সেই হিসাবের সাথে এখনকার হিসাব আকাশ পাতালের পার্থক্য হয়ে দাঁড়িয়েছে। কারণ যে বিপুল পরিমাণ অর্থ আমাদেরকে দিতে হচ্ছে, তার অর্থের প্রয়োজন। ওই জন্য আপনাদের সকলের কাছে এসেছি। এ লড়াই আপনার লড়াই, এ লড়াই আমাদের লড়াই, এ লড়াই পশ্চিমবঙ্গকে বাঁচবার লড়াই। যেখানে হাইকোর্ট বলেছে ডিএ কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে, সেখানে সরকার তা মানেনি, বারবার বিরোধিতা করেছে। 25% সুপ্রিম কোর্ট দিতে বলার পরেও তারা বিরোধিতা করেছে, কিন্তু আমরা লড়াই ছাড়িনি, লড়াইয়ের ময়দানটা ছাড়িনি। আপনাদের প্রত্যেককে প্রয়োজন, যে যার মতন করে আমাদের যে কিউআর কোড এখন দেখতে পাচ্ছেন, সেই কিউআর কোডে পেমেন্ট করুন। SJM লেখা থাকবে, SJM25@SBI আমাদের ইউপিআই আইডি। এই কিউআর কোডের উপরে দেখুন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, IFSC কোড দেওয়া আছে। এটা লিখেও আপনি পেমেন্ট করতে পারেন। ফোনপে, জিপে, যে কোনো জায়গায় যাবেন, ব্যাংক অ্যাকাউন্ট চুজ করবেন, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড দিন, পেমেন্ট করুন। আপনি কিউআর কোড স্ক্যান করুন, পেমেন্ট করুন। কোনো রকমের কোনো সমস্যা হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে সহযোগিতা করব। কারণ কর্মচারীদের এই লড়াইয়ে সরকার যতই ক্ষমতাশালী হোক না কেন, এই লড়াইয়ে সরকারের কাছে যতই অর্থ থাকুক না কেন, কর্মচারীরাও কেউ পিছিয়ে নেই। তারা তাদের হকের ন্যায্য দাবিতে লড়াই করছে। সুতরাং এই রাজ কর্মচারীদের সাথে লড়াইয়ে সমাজের সকল স্তরের কর্মচারীকে আমরা অনুরোধ করছি, আপনারা আর্থিক সহযোগিতা করুন এখন। কারণ সুপ্রিম কোর্টের এই সুপ্রিম লড়াইয়ে শেষ হাসিটা কিন্তু আমরাই হাসব, আমরা কর্মচারী। দিনের শেষে আমাদের এই জয় আমাদের কাছেই আসবে। আপনারা দেখেও নিয়েছেন যে মাননীয় সুব্রমণিয়াম স্যার কি সুন্দরভাবে সওয়াল জবাব করেছেন। সুতরাং আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই। যতই মতবিরোধ থাকুক না কেন, বিভেদ থাকুক না কেন, এই লড়াই তো আপনার, এই লড়াই তো আমার, এই লড়াই আমাদের সমস্ত সরকারি কর্মচারী সমাজের লড়াই। এই লড়াইয়ে আমরা সবাই আছি। ভালো থাকবেন। আমরা জিতছি, আমরা অবশ্যই জিতব। ধন্যবাদ সকলকে।